Welcome to the fourth video of Flying Clouds. আমরা এখন গুলমার্গের গন্ডোলা রাইডের দিকে হেঁটে যাচ্ছি। কংডুরি ফার্স্ট ফেজ। গন্ডোলা, here we come. ওহ, চরম ওয়েদার। আমরা শ্রীভূমির ঠাকুর দেখতে এসেছি। লাইন পড়েছে, একটু ঠান্ডাও পড়ে গেছে কলকাতায়। এবারের থিম হচ্ছে গন্ডোলা রাইড। সুমন্তদা গ্লাস হাউস করে রেডি। এবারের থিমটা বেশ ভালো করেছে। এই যে দেখতে পাচ্ছ, এই ধুলো ফুলোর রেপ্লিকা বানিয়েছে। হচ্ছে লাইন এখান দিয়ে ঘুরে ওই দিকে আছে আসল ঠাকুর দেখতে পাবো। এই যে যাচ্ছে একটা যাচ্ছে। এই যে শ্রীভূমির লাইন অবশেষে একটু কমলো, আমরা ঠাকুরের দর্শন পাবো আই গেস। এখনো আরো লাইন আছে। ভালোই করেছে থিমটা। এবার মনটাতে হাত দেবেন না। এই ছেড়ে এলাম এটা। हाइट गेन করছে তো फटाफट हाइट गेन। इनमें से ऐसा होता है। বেস স্টেশন বেশ তাড়াতাড়ি চলে যাচ্ছে নিচে। অসাধারণ সব, মানে একদম ব্যাপক লেভেলের ডিটেলস। দারুণ করেছে। রোপওয়ে চেপে যাচ্ছি আমরা। आपकी साइड नहीं, उधर से। अच्छा साइड था है ना। পেছনের এটা কিন্তু হেভি আসছে। হ্যাঁ, ফিল করে গিয়ে বাটুল ডিগ্রেড নাকি আমি পাথর ভেঙে উড়িয়ে বেরিয়ে। এইটা হচ্ছে লাস্ট স্ট্রেচ। ফেজ 1 কমপ্লিট। আচ্ছা, এই ফেজ 1 বা কন্ডোরি 12,058 ফিট। এখানে আসতে গেলে 740 রুপিস লাগে। আমরা আগে যাব ফেজ 2, কারণ ওপরে খারাপ আবহাওয়া থাকলে সার্ভিস বন্ধ করে দেওয়া হয়। হ্যাঁ, আসছি। ফেজ 2। ডেস্টিনেশন প্যারাডাইস। হোটেল না, হোটেলটা ভালো না। আমি দেখেছিলাম ওইগুলো, এই যে দেখো, এই যে এইগুলো দেখেছিলাম আমরা এখানে। আমি ভেবেছিলাম এইটাই যাওয়া হবে। তো ফেজ 1 বা কন্ডুরি ছেড়ে আমরা চললাম। এটা হচ্ছে ওপরে ফেজ 2 বা আফারওয়াট পিক। তো আফারওয়াট পিক হচ্ছে 13,780 ফিট। আমরা কেন আগে ফেজ 2তে যাচ্ছি সেটা তো বললামই। ফেজ 1টা ঠিক এই রকম, অনেক মানুষ ওখানে ঘুরছেন, স্থানীয়রা অপেক্ষা করছেন অনেক ঘোড়া বা মিউল নিয়ে তাদের আশপাশের সমস্ত জায়গা দেখিয়ে আনবেন বলে। দ্য হোয়াইট স্টাফ। স্নো লাইন শুরু হয়ে গেল। রাতে তারা দেখতে পাবো। হ্যাঁ, পাহাড়টা আছে, চাঁদটা দেখতে পাবো। চাঁদটা তো আসবে, পাহাড়টা আসবে। মানে নাইটস্কেপ হবে, টাইম ল্যাপসে ছবি উঠবে, তাই তো? দেখা যাক।
শ্রীভূমি পৌঁছে গেছি। এটা সেকেন্ড ফেজের রাইডটা ছিল, কিন্তু কোনো ঠাকুর নেই, ভীষণ পেছল খাচ্ছি। এবারে ঠাকুরটা বেশ ইউনিক করেছে, পেছনে গন্ডোলা বেশ সুন্দর দেখতে। নাইস নাইস। লালমোহন গাঙ্গুলি বা তাঁর স্রষ্টা যদি বেঁচে থাকতেন তাহলে আজকে এই পুজোর বৃত্তান্ত শোনার পর উনি গুলমার্গের পটভূমিকায় একটা গল্প লিখতেন এবং তার নাম দিতেন গন্ডোলায় গন্ডগোল। যাই হোক, এই ফেজ 1 এবং ফেজ 2 সম্বন্ধে কিছু বলি। এই ফেজ 1 মানে কন্ডুরি পর্যন্ত শেষ হয়েছে কাজ 1998-এ, আর সেকেন্ড ফেজ অর্থাৎ আফারওয়াট পিক পর্যন্ত সেটা হয়েছে 2005। আর এই আফারওয়াট পিকের আসার জন্য 950 রুপিস আমাদের পড়েছে পার হেড। হ্যাঁ, একটা স্লেজ নেমে আসছে, কিন্তু দেখ অনেককে স্লেজে বসিয়ে টেনে ওপরে তুলছে, ওরা হেঁটে যেতে পারে না। এবারে চলে এলাম মানে যেখান থেকে গন্ডোলা থেকে নেমে আমরা বাইরে গেলাম তার বাঁ দিকটা, যে দিক থেকে গন্ডোলাটা উঠে আসছে তার উল্টো দিকের বাঁ দিকটা। এদিকে হাওয়ার গতিবেগটা বেশি। তো এখন 2:30 মতন বাজে। হাই মাউন্টেনে এরকম সময় ঝড় চলে, আর এটা তো প্রায় 14,000-এর কাছাকাছি। এখানে এরকম ঝোড়ো বাতাস তো বইবেই। তবে এটা একটা এমন একটা জায়গা, এখানে এলে কিছু পয়সা খরচা করলে একটা পিক সাবমিট করার আনন্দ পাবেন। তো আসতে পারেন। এত রোদ্দুরে, ঠান্ডা সেরকম নয়, মোটামুটি উপভোগ্য এই আর কি। গন্ডোলা নেমে যাচ্ছে নিচের দিকে, মানে গংডুরির দিকে। আমাদেরও যাওয়ার সময় হলো। আমরা তো এখন যাব কংডুরির দিকে। এখান থেকে মানে আফারওয়াট পিক থেকে একটা রোপওয়ে রাইড হয়, ওপেন চেয়ার কার। তো সেটা ওই সিজনে যখন বরফ খুব পড়ে যায়, যখন এখানে স্কি হয়, তখন স্কিয়াররা ওইটাতে করে আরেকটু অল্টিটিউডে যান এবং ওখান থেকে নেমে আসেন। আর কিভাবে গন্ডোলা বুকিং করতে হবে সেটা আমার আগের ভিডিওটার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, প্লিজ দেখে নেবেন যদি প্রয়োজন মনে করেন। এক চক্কর ফেজ 1 মানে কংডুরির এদিকে ঘুরে আমরা আবার লাইনে দাঁড়িয়ে পড়লাম। সামনে বাঁদিকে ওই চেয়ার কারগুলি দেখা যাচ্ছে, যেটা কথা বলছিলাম একটু আগে। এবার লাইন চলছে, আমরা এগোবো। ঘড়িতে এখন 3:15 বাজে। চললাম এবার বেসের দিকে। গুলমার্গ 8,500 ফিট হাই, কন্ডোরি কম বেশি 12,000 ফিট, তার মানে 3,000 ফিট মতন আমরা নিচে নামছি এখন। বেস দেখা যাচ্ছে সামনে, আর কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাব। নিচে থেকে গন্ডোলাগুলি এরকমভাবেই দেখায়। আমরা ফিরে চললাম এখন, আর একটা দারুণ উপভোগ্য সময় কাটালাম আমরা, বেশ সুন্দর। এই আমাদের হার্টমেন্ট। চারপাশটা একটু ঘুরে দেখাই। চারিদিকে পাহাড় ঘেরা, আর মাঝখানে ঘাসের জমি। শেষ বিকেলের আলো আমাদের গায়ে এসে পড়ছে।
এবারে একটা রুম ট্যুর দিয়ে দিই। এটা ড্রয়িং রুম, কার্পেট পাতা, সুন্দর সুসজ্জিত। অ্যাকচুয়ালি আমরা এখানে হেলমেট এভরিথিং রেখে দিয়েছি একটু ক্যাজুয়ালি। সুমন্ত ফোনে কথা বলছে। বাইরে থেকে এইভাবে এরকম পর্দা সরালে পুরো রাস্তাটা দেখা যায়। এই রাস্তাটা গেছে গন্ডোলা রাইডের ওখানে। রিজু বসে আছে এখানে। আমাদের ঢোকার দরজাটা হলো এইটা আমাদের ঢোকার দরজা। এটা কিচেন কি দেখাবো। কিচেনের সব ইউটেন্সিলস আছে, গ্যাস বললে এনে দেবে। এখানে একটা পাওয়ার ব্যাকআপও রয়েছে। আর এই বাথরুম, ওয়েল, ভেরি গুড, নিট। অ্যান্ড দিস ইজ আওয়ার বেডরুম। এটা এই বেডরুমে একটা ডাবল বেড খাট আছে। আর আমরা যেহেতু 3 জন আছি, আমাদের জন্য একটা এক্সট্রা কট দিয়ে ব্যবস্থা করে দিয়েছে। 2টো আলমিরা আছে, 2টো চেয়ারও আছে, আমাদের দরকার নেই। এখন বিকেল 4:30 মতন। আমরা একটু বেরোলাম। আসলে আজকে সেভাবে লাঞ্চ করা হয়নি। আমরা যাব কোনো একটা হোটেলে। হ্যাঁ, সুমন্তরা জেনে এসছে এই ডান দিকের কোণের হোটেলটা, হোটেল খলিল প্যালেস, এখানেই যাচ্ছি। বেশ সাজানো গোছানো হোটেল, খাবার দাবারও ভালো, তবে একটু দামি। দেখতে দেখতে বিকেলের সূর্যের আলো হলুদ থেকে লালের দিকে চলে গেল। বরফে ঢাকা পাহাড়ের আড়ালে আস্তে আস্তে সূর্য ডুব দিল। দিগন্তে পাইন বনের আড়াল থেকে ধীরে ধীরে উঠে এলো রূপোর থালার মতন চাঁদ। অন্ধকার উপত্যকা জুড়ে শুধু ঝলমল করা হোটেলের আলো, রাস্তার আলো, আর রাস্তায় গাড়িদের আলোর ছুটোছুটি। আকাশ ছোঁয়া পাইন গাছের সাথে চাঁদের লুকোচুরি খেলা চলল বেশ খানিকক্ষণ ধরে। নীল আকাশের প্রেক্ষাপটে পাইন বন আর আগুনরাঙা স্ট্রিট লাইটকে সাক্ষী রেখে তারারা ঝাঁপ দিল বরফ পাহাড়ের পিঠে। গুড মর্নিং ফ্রম জেকেটিডিসি গুলমার্গ। ভোরের আকাশে এখন চাঁদ ডুবছে পাইন গাছের মাথার ওপর। একটু একটু করে সূর্যের আলো ফুটছে। আজ 1 নভেম্বর 2023। গুলমার্গে আমাদের শেষ দিন। এই অস্তগামী চাঁদ আর ভোরের আলোর অপেক্ষায় থাকা পৃথিবীর ছবি তুলেই ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়ব শ্রীনগরের দিকে। এই আমাদের এসে গেছে নমকিন চায় আর পিঙ্ক টি। গুলমার্গকে বিদায় জানিয়ে বেরিয়ে পড়লাম সাবির ভাইয়ের গাড়িতেই। কালকেই সাবির ভাই বলেছিল ওর কোনো আত্মীয়র কাছে রাতটা কাটিয়ে দেবে আর আজকে আমাদের ফেরত নিয়ে যাবে। তো আমরা তার প্রস্তাবে তো রাজি হয়ে গিয়েছিলাম, কোনো সমস্যা নেই। এসে পড়লাম সেই আঁকাবাঁকা পাইন গাছের জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তায়। সূর্যের আলো গাছের ফাঁক দিয়ে বারবার এসে পড়ছে। আবার সেই ইন্ডিয়ান হর্স চেস্টনাট গাছগুলির মানে হলুদ পাতা গাছগুলির এলাকাটায় এসে গেলাম। পর্ণমোচী বা ডেসিডুয়াস গাছগুলির
হেমন্তকাল মানে শীতের শুরুতে যাদের পাতা ঝরে সেই গাছগুলির একটা রং হয়। এটা দেখতেই কাশ্মীরের এই সময় অনেক মানুষ আসেন। সবুজ, হলুদ, লাল এই নানান রঙের সমারোহ প্রকৃতিকে আরও যেন অন্যরকম একখানা রূপ দেয়। অর্ণমোচী অরণ্যের এই ব্যাপারটাই দেশে বিদেশে ফল নামে খুবই জনপ্রিয়। এসে গেছি শ্রীনগর। এবার হোটেল চত্বর থেকে গাড়িগুলো নিয়ে বেরিয়ে পড়া। এখন 11:15 বাজে, বেরিয়ে পড়লাম শ্রীনগর ছেড়ে। 87 কিলোমিটার দূরে আমাদের হোটেল নূর মহল, পেহেলগাম। শ্রীনগর লাদাখ রোড অথবা শ্রীনগর লে হাইওয়ে ধরে আপাতত এই বানিহালের দিকে চলেছি। কিছুটা গিয়ে বাঁদিকে একটা রাস্তা ধরতে হবে, সেটা এরকম 4 লেন হাইওয়ে থাকবে না। আপাতত চলা যাক। ঢুকে পড়লাম সিঙ্গেল লেনের রাস্তায়। এবার ছাগলের দলের ট্রাফিক জ্যাম আসছে তো আসছেই। একটা শীষ দিচ্ছে এদের সাথে যে গদ্দিরা রয়েছে। গদ্দি মানে যাদের পশুপালন জীবিকা, এদিকে ওনাদের গদ্দি বলা হয়। ছাড়া পেলাম। চলেছি গ্রামের রাস্তা দিয়ে। আবার একটা ছাগল ভেড়ার দল। এবারে কি ছাড়া পেলাম? হ্যাঁ, এইবারে ছাড়া পেলাম। গাছের ছায়ায় একটু বিশ্রাম নিয়ে একটু জল খেয়ে আবার চলা শুরু। সামনে একটা লোহার ব্রিজ। এই লোহার ব্রিজ দিয়ে পাস করাটা একটা নতুন অভিজ্ঞতা। এবার এক জঙ্গলের মধ্যে দিয়ে চলা। আচ্ছা, এই যে লাল পাতার বিশাল বিশাল চিনার গাছগুলো পরপর আসছে, দূর থেকে মনে হচ্ছে যেন একটা লাল রঙের ধোঁয়া উঠছে কুণ্ডলি পাকিয়ে পাকিয়ে। অদ্ভুত সুন্দর। এবার পহেলগাম শহরের মধ্যে ঢুকে পড়লাম। পাশে লিডার নদী দেখা যাচ্ছে। সামনে পহেলগাম শহর আমাদের ওয়েলকাম করছে। অপূর্ব দৃশ্য সত্যি। আজকে আকাশ পরিষ্কার, আশা করি ভালো আবহাওয়া পাবো। প্রায় পৌঁছে গেছি। আমাদের হোটেল রাস্তার ঠিক ডান দিকে, যতটুকু ম্যাপে দেখেছি, আর বেশি দূর নেই। এই আমাদের হোটেল নূর মহল। রাস্তা থেকে ডান দিকে ঢুকে এই গেট সামনে দিয়ে ঢুকে ওপরে দোতলায় বাঁ দিকের ঘরটা আমাদের। আর এইখানে ভূত আর হিমুকে পার্ক করেছি। ভিডিও আজকের এখানেই শেষ করছি।